আদালতে ছেড়ে কি এবার জনগণের আদালতে? নিজের রায় না দিয়ে কি এবার ভোটারদের রায় শুনবেন? এই প্রশ্নগুলো উঠছে কারণ মঙ্গলবারই বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি যোগ দিতে পারেন বিজেপিতে। তমলুক থেকে প্রার্থী হওয়ারও সম্ভাবনা। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। লোকসভা ভোটের আগে আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এতেই জোর জল্পনা। এবার কি তাহলে তিনি রাজনীতির ময়দানে নামছেন? আদালত থেকে কি জনতার আদালতে? সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। নানা মহলে নানা জল্পনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন? তমলুক থেকে কি ভোটে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে। তৃণমূলে যে যোগ দেবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে বিজেপি ও সিপিআইএম এর প্রস্তাব আসে। সিপিআইএম এর প্রস্তাব ফেরালেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বলেই খবর। বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করতে পারে বিজেপি। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, আমি তখনই রিয়াকশন দেব। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন, বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি। এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন, আমরা রাখছি। রাজনীতিতে স্বাগত জানিয়েও খোঁচা মারতে ছাড়েনি তৃণমূল। এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো। আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে ওনার এতদিনের অবজারভেশন, রায়, ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। যে দলেই যোগ দিন, সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে। তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না। ওনাকে তো তখন সেই দলের নীতি, সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে। কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজ প্রকাশ হয়ে গেল। দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26-এ উনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। 2018 সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক নির্দেশ ঘিরে শোরগোল পড়ে যায়। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। তারপর নতুন ইনিংস। নিউজ 18 বাংলা।